আজকে বাংলাদেশের প্রতিটা সমাজের দিকে তাকান। বাংলাদেশের অনেক সমাজ এমন ঘটনা হয়ে যায়, যুবক সন্তান নিজের মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বেশি দিন আগের ঘটনা নয়, মাত্র 1 মাস পূর্বে এই বাংলাদেশের বগুড়ার জেলা যুবক সন্তান তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর কারণ হলো তার ভিতরে আদর্শবান শিক্ষা নাই। আদর্শবান শিক্ষা যদি থাকে, ওই সন্তান কখনো মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারে না। ঠিক কিনা জোরে কান? আদর্শবান শিক্ষা যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত নিজের নফসের বিচার করতে পারবে না, নিজের নফসের সাথে জিহাদ করতে পারবে না। আজকে আপনি বাড়ি থেকে বের হয়েছেন, প্রতিমধ্যে 2 ভাই ঝগড়া করতেছে। আপনি ওখানে দেখার পরে ওখান থেকে অন্য রাস্তায় চলে গেলেন। চলে যাবার পরে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো 2 ভাই ঝগড়া করেছে, তুমি কিছুই বলো নাই, তুমি হক কথাটা পর্যন্ত বলো না। তখন আপনার জবাব দেয়, ওরা ভাই ভাই তর্ক করবে, ভাই ভাই মারামারি করবে, হানাহানি করবে, আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই। মুসলমান ভাই, এই কথাটা তোমার জবানে একবার কিন্তু সাজে না। ওখানে তোমাকে হক কথা বলার দরকার ছিল। 2 ভাইয়ের মাঝে ঝগড়া শুরু হয়েছে। কেন? ভাই ভাই সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে। 2 ভাইয়ের কথা শুনে এখানে তোমাকে 2 ভাইকে মীমাংসা দেওয়া দরকার ছিল। অথচ এই বাংলার জমিনে প্রতিটা সমাজ থেকে হকের বিচার উঠে গেছে, জিহাদের কথাগুলো উঠে গেছে। এজন্য মুসলমানের জান মাঝে বিভিন্ন রকমের আযাব গজব শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মহল্লায় মামলা মোকদ্দমা শুরু হয়ে গেছে। ভাই ভাইয়ের সাথে মিল মহাব্বত নাই, সন্তান বাবার সাথে মিল মহাব্বত নাই, পড়শির সাথে মিল মহাব্বত নাই। এরপর আবার দেখতে পারেন নিজের নফসের সাথে আপনি জিহাদ করার জন্য বাড়ি থেকে যখন বেরিয়ে গেলেন, বাড়ি থেকে বের হবার পর অনেক সময় আপনি রাস্তায় চলতেছেন, হঠাৎ করে একটা বেগানা নারী দিকে আপনার নজর গেল। বেগানা নারীর প্রতি নজর যাবার পরে ওই বেগানা নারীর আপনি চুল দেখেছেন। যতক্ষণ পর্যন্ত চুল দেখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় আল্লাহ গুনাহ লিখতে থাকবে, আর ওই মহিলার আমল নামায় গুনাহ লিখতে থাকবে। নবী যেখানে শিক্ষা দিয়েছেন, তোমরা নিজের নফসের সাথে জিহাদ করো। নবীজির আদর্শের দিকে তাকাও, নবীজি কেমনে রাস্তায় চলেছেন। নবী যখন রাস্তায় বের হতেন, নবী যখন রাস্তায় হাঁটতেন, ডাইনে বামে কোনো দিকে তাকাইতেন না। নবীজির সামনের দিকে তাকায় যাইতেন। পিছন দিক থেকে নবীজির দিকে তাকাইলে মনে হয়তো নবী উপর দিক থেকে নিচের দিকে নামতেছে। আজকে আমাদের মাঝে এগুলো নেই। আমরা অহরহ গুনার কাজ করে থাকি। আজকে কোনো মা বাবার কারণে সন্তান গুনাহের মাঝে লিপ্ত হয়ে যায়, আবার কোনো মা বাবার কারণে সন্তান নেকির কাজে আগায়া যায়। কেমনে শুনতে চান মুসলমান? আজকে আপনি বিড়ি খাবেন, আপনার সন্তানের সামনে বিড়িতে আগুন লাগায় যখন বিড়িটা টানবেন আর আপনি ধোঁয়া ছাড়বেন, আপনার ছোট্ট বাচ্চাটা আপনার দিকে তাকায় দেখবে, আমার বাবা কত সুন্দর করে বিড়ি টানতেছে। এই বিড়ি টানটা ইসলাম কিন্তু সমর্থন করে না। ঠিক কিনা জোরে কান? এটা হলো অন্যায়। এই ছোট বাচ্চা মনে করতেছে আমার বাবা বিড়ি টানতেছে, এটা অন্যায় হতে পারে না, আমার বাবা তো অন্যায় করতে পারে না। এবার ছোট বাচ্চা একটা কাগজের টুকরা নিয়ে এই কাগজের টুকরা পেঁচাইয়া কাগজের টুকরার আগার মাঝে আগুন লাগায় দেয়। আগুন লাগানোর পরে ছোট্ট বাচ্চাটা বিড়ি টানা শুরু করে দেয়। ওই বাবাও বিড়ি টানে, সন্তান বিড়ি টানে, এর মাঝে কোনো ভেদাভেদ নাই। অথচ বাবা পাশে থেকে ওই সন্তানের দিকে তাকাইয়া হাসতেছে, আমার সন্তান আমার মতো করে বিড়ি টানে। মুসলমান, তুমি কি চিন্তা করেছ তোমার এই ছোট্ট বাচ্চাকে কোথায় তুমি নিয়ে গেছ? আদর্শবান শিক্ষা না থাকার কারণে, মা বাবা বেদব হওয়ার কারণে এই সন্তানটা ছোট্টবেলা থেকে বেদব হয়ে গড়ায় উঠতেছে। কোথায় আছো মুসলমান? তোমার আদর্শ কোথায়? আদর্শবান শিক্ষা তোমার
না থাকার কারণে তোমার ছোট বাচ্চাটা বেয়াদব হচ্ছে। কিয়ামতের ময়দান তোমার মতো বাবাকে আল্লাহ পাক ডাকবেন, তোমার মতো বাবা অন্যায় করেছ, তোমার অন্যায় তোমার সন্তান দেখে সেও অন্যায় করেছে। তোমার সন্তানকে যদি জাহান্নামে যেতে হয় তাহলে তোমার মতো মা বাবাকে জাহান্নামে গিয়ে ছিটকে দিবে। ঠিক কিনা জোরে কও। দুনিয়াটা এত সহজ নয়। প্রত্যেকটা সন্তান পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়, প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে পৃথিবীতে আসে, এরপরে মা বাবা যে ধর্মে অবলম্বী সেই ধর্মেই সন্তান চলে যায়। এই জন্য সন্তান যদি অন্যায় করে সেই অন্যায়ের জন্য সন্তান সেই অন্যায়ের জন্য মা বাবা দায়ী হবে। বিড়ি টানা আসেনি? আসেনি? আছে? টানবেন আরো টানবেন? কথা বল, এখানে কেউ নাই, টানবেন? আমি তো বাহিরের কেউ না, আমি আপনাদের সন্তান, পায়ে হাত দিয়ে বলছি, টানবেন? বলেন টানবো না? বলেন। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, যারা বিড়ি টানেন, আপনার সন্তানের সামনে আপনি অশ্লীল ভাষায় কথা বলবেন, এই সন্তান কথাগুলো শুনবে, এই সন্তান কথাগুলো শোনার পরে অশ্লীল ভাষায় কথা বলবে। আপনার সন্তান অশ্লীল ভাষায় মানুষকে গালি দিবে, কিছুদিন পর আপনার কাছে বিচার দায়ের করবে, তোমার ছোট্ট সন্তান আমাকে অশ্লীল ভাষায় গালি দিয়েছে। মা বাবা একবার তুমি ব্রেন খাটায় দেখেছো, তোমার সন্তানটা অশ্লীল ভাষায় কথা বলার পিছনে দায়ী হলো তুমি বাবা। তুমি তো অশ্লীল ভাষায় কথা অন্য জায়গায় বলতে পারতে, তোমার সন্তানের সামনে কেন বলেছো? তোমার সন্তানের সামনে তুমি ভালো কথা বলবা, তোমার সন্তানের সামনে তুমি হাসি মুখে কথা বলবা, সন্তানের সামনে কখনো মুখটা বেজার করে কথা বলিও না। তোমার সন্তান তোমার মতো শিক্ষা পাবে। আদর্শবান শিক্ষা গ্রহণ করান, আদর্শবান সন্তান পৃথিবীতে রেখে যান, যে সন্তান আপনার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। এক নাম্বার জিহাদের নাম হলো নিজের নফসের সাথে জিহাদ। দুই নাম্বার জিহাদের নাম হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তানের বিরুদ্ধে কেমনে জিহাদ করবেন? এই শীতের রাত্র ঘুমাইতে এত মজা, ঘুমাইতে এত মজা, ঘুমাইতে ঘুমাইতে 5 ঘন্টা 6 ঘন্টা যখন পেরিয়ে যায়, হঠাৎ করে চতুর্দিক থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি যখন ভেসে আছে, এমন সময় তোমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে চিন্তা করে এখন মসজিদ প্রাণে চলে যাব, মসজিদে নামাজটা জামাতে আদায় করব। এমন সময় তোমার কাছে মর্দুত ওই শয়তান এসে তোমার মাথায় হাত বুলায় দেয়। মাথায় হাত বুলায় দিয়ে এরপরে তোমার হাত পা টিপে দেয়, হাত পা টিপে দিয়ে বলে এখন মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। এত শীতের রাত্রে এই ল্যাপটা ছেড়ে কম্বলটা ছেড়ে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। এরপরে যখন আবার ঘুমান, ওই ঘুমটা একেবারে মজার ঘুম হয়। এর মানে শয়তান আপনার বিছানায় শুয়ে আপনার হাত পা টিপতেছে, এই জন্য আপনার ঘুমটা বড় মজা হয়। মর্দুদ শয়তানকে আপনি বলে দেন আজান হয়েছে, মসজিদ প্রাণে ছুটে চলে যাব। মর্দুদ শয়তানকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেন। জন্মভূমি এলাকার মুসলমান আজকে থেকে পারবেননি, যখন মসজিদের আজান হয়ে যাবে, আজান শোনার সাথে সাথে মসজিদে চলে যাবেন। পারবেননি ইনশাআল্লাহ? পারবেননি। 3 নম্বর জিহাদের নাম হলো কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করা। আজকে এই জিহাদগুলো আমাদের প্রয়োজন হয় না, কারণ আমাদের পূর্বপুরুষ তাদের শরীরের তাজা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে এ দেশটাকে স্বাধীন করেছে, এদেশে ইসলাম নিয়ে এসেছে, এজন্য আমাদের আর প্রয়োজন হয় না। তবে যারা দিনের জন্য শহীদ হয়ে যাবে,
দ্বীনের জন্য বিন্দু পরিমাণ রক্ত দিবে, আল্লাহ পাক বলেন যিনি রক্ত দিবে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার নামটা শহীদের দপ্তরে লিখে দিবে। আল্লাহ পাক শহীদদেরকে কত মর্যাদা দিয়েছেন। শহীদদেরকে আল্লাহ তাআলা বলেছেন এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। বিনা গোসলে শহীদদেরকে কবর দেওয়া হয়। হাসরের ময়দানে সব মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবেন, এমন সময় শহীদেরা রক্তমাখ অবস্থায় আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা শহীদদেরকে ডেকে বলবেন তোমাদের শরীরে কেন তাজা রক্ত দেখা যায়? এবার শহীদেরা বলবে দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, এরপরে আমাদেরকে রক্ত রঞ্জিত করে দিয়েছিল। আল্লাহ তুমি তো বলেছিলাম আমাদেরকে বিনা গোসলে কবর দিতে, তখন আমাদেরকে মুসলমান ভাই বিনা গোসলে কবর দিয়েছে। এই রক্তমাখা অবস্থায় তোমার দরবারে উঠেছি। আল্লাহ তাআলা বলেন ওই শহীদ তোমাদের আর কোনো বিচার হবে না, তোমরা সোজা জান্নাতে চলে যাও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এর অর্থ হলো যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তাদেরকে রব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দিবে। এরা যখন জান্নাতের দরজার পাশে গিয়ে দাঁড়াইবেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। দরজার পাশে যখন দাঁড়াবেন, দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হবে। এরপরে ফেরেশতারা বলবেন জান্নাতি বান্দা ও জান্নাতি বান্দি তোমাদের জন্য ছালাম, এই জান্নাত আল্লাহ তোমাদের জন্য বানাইছেন, এই জান্নাতে তোমরা প্রবেশ করো, এই জান্নাতে তোমরা অনন্তকাল পর্যন্ত থাকো। শহীদদেরকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন। নবীজি সারাক্ষণ আল্লাহর কাছে বলেছেন আমার মৃত্যু যখন হবে, আমার মৃত্যু যেন শহীদের মৃত্যু হয়ে যায়। প্রিয় মুসলমান ভাই, আল্লাহর কাছে এটাই কামনা করবেন আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুটা যেন শহীদে মৃত্যু হয়ে যায়। নবীজির সাহাবী হারেসা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে হারেসার মা অঝরে কান্না করতেছে। অজরে কান্না করতে করতে নবীজির দরবারে গেলেন। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হারেসা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি আমি জানতে চাই আমার সন্তান হারেসা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? নবীজিকে কথা বলার পরে নবীজি বলতেছেন তোমার সন্তান হারেসার জন্য আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে জায়গার কোনো অভাব হবে না। এর মানে বোঝা গেল ওই হারেসা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। নবীজির কত সাহাবী নবীজিকে কত ভালোবাসতো। অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেই নবীকে ভালোবাসত। নবীর একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আওয়াজ করে বলুন নাম কি? ঘুমাইছেন? ঘুমাইছেন? আমি চলে যাবো আর কয়েক মিনিট, আমি আর কয়েক মিনিট পর চলে যাবো, আমার আরেকটা মাহফিল আছে। আব্দুল উজ্জা ছোট্টবেলায় বাবা দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন। দুনিয়া থেকে বিদায় হবার পর আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হয়, চাচার কাছে লালিত পালিত হয়। এইভাবে তিলে তিলে বড় হয়ে গেল। হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা তার চাচাকে বলতেছে চাচা, এভাবে তিলে তিলে আমি বড় হইতেছি,
আজও পর্যন্ত তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, আজও পর্যন্ত আমিও ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। চাচা আমি তোমাকে বলবো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে তুমি কি কালিমা পড়ে মুসলমান হইবা? এই কথা বলার পরে চাচা বলতেছে, না আব্দুল উজ্জা, আমি কালিমা পড়ে মুসলমান হব না। আব্দুল উজ্জা দেখেন সাহস করে ইমানে তেজ দিয়ে চাচাকে ডেকে বলতেছেন, চাচা তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তাহলে আমি ওপেন চ্যালেঞ্জ করে বললাম, এই মুহূর্তে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে চাচা ডেকে বলতেছেন, তুমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছ, এবার তুমি কি জানো তার পরিণত কি হবে? এবার ভাতিজা বলতেছে, চাচা তার পরিণত কি হবে আমি তো এখনো জানি না। এবার চাচা বলতেছে, সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হবে, এই মুহূর্তে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। ভাতিজা বলতেছে, চাচা আপনি যা বলবেন আমি তাই মানব, কিন্তু আমি ইসলাম কবুল করেছি, ইসলাম আমি ছাড়ব না। এরপর চাচা বলতেছেন, ভাতিজা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে এরপরে বলতেছে, তোমার শরীরের মধ্যে যে পোশাকগুলো আছে পোশাকগুলো এই মুহূর্তে খুলে দাও, কেননা পোশাকগুলো আমার টাকার কিনা, এই পোশাকটা খুলেই আমাকে দিয়ে যাও। এবার আব্দুল উজ্জাম এই পোশাকগুলো খুলে রাতের অন্ধকারে কনকনে শীতের মাঝে আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হবার পরে এই অবস্থা নবীজি দরবারে গেলে কেমন হবে? আব্দুল উজ্জা মার কাছে চলে গেলেন। মার কাছে গিয়ে বলতেছে, মা এত রাত্রি হয়ে গেছে, মা তোমার কাছে এসেছি একটা আবদার নিয়ে। মা বলতেছেন, কি আবদার বলো? এবার আব্দুল উজ্জা বলতেছেন, মা গো আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, এই অপরাধ আমার চাচা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে, আমার শরীরের যে পোশাকগুলো ছিল পোশাকগুলো খুলে রেখেছে। মা তুমি আমার দিকে তাকাও না, আমি এখন উলঙ্গ অবস্থায় আছি, মা তুমি আমাকে এই কাপড় পরিধান করার ব্যবস্থা করে দাও। এবার মা বলতেছে, আমাদের ঘরে নাই, তবে একটা ছিঁড়া কম্বল আছে, এই কম্বলটা তোমাকে দিয়ে দিলাম। এই কম্বলটা দেওয়ার পরে কম্বল দুইটা টুকরা করে, একটা টুকরা দিয়ে সে লজ্জাস্থান ঢেকেছে, আর একটা কম্বল গায়ের উপরে দিয়েছে। প্রচণ্ড শীত, এই শীতের মাঝে টুকটুক করে নবীজির হুজরার দিকে চলে গেছেন। নবীজির হুজরার সামনে যাবার পর দেখতেছে নবীজি ঘুমিয়ে আছে, মসজিদে বারান্দার সামনে বসে আছে। নবীজি ঘুম থেকে উঠার পরে তাকে দেখতেছেন কে যেন মসজিদে নববীর বারান্দার মাঝে বসা। কে তুমি? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? এই ছেলেটি বলতেছে, নবী আমার নাম হলো আব্দুল উজ্জা, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার অপরাধে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে, আমার শরীরে যে পোশাকগুলো ছিল পোশাকগুলো খুলে রেখেছে। এই মুহূর্তে আমি ঈমানকে ছেড়ে দিব না, নবী আপনার মহব্বতে প্রয়োজন বলে আমি জীবনটা দিয়ে দেব, আমার জীবনের কোনো মূল্য না, আমি ঈমানকে মূল্যায়ন করব। এই কথা বলার পরে নবীজি আহলে সুফার সদস্যদেরকে ডেকে বললেন, তোমরা আব্দুল উজ্জাকে ডেকে বলতেছেন, তুমি তো ঈমান এনেছো, কালেমা পড়েছো, তাহলে তোমার নামটা পরিবর্তন করব। এতদিন তোমার নাম ছিল আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম হয়ে গেল আব্দুল্লাহ। নাম কি? নাম কি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? নাম হয়ে গেল আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম দেওয়ার পরে মসজিদে নববীর বারান্দার মাঝে নবীজির গরিব সাহাবীগুলো কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করত।
মসজিদে নববীর বারান্দার মাঝে যে সাহাবীগুলো ছিল তাদেরকে বললেন, এই আব্দুল্লাহ নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই আব্দুল্লাহকে তোমাদের কাছে রেখে দাও, আর আব্দুল্লাহকে কোরআনুল কারীমের সবক দাও। এই আব্দুল্লাহ কোরআনুল কারীমের সবক শিক্ষা করবে। আব্দুল্লাহকে কোরআনুল কারীমের সবক দিয়ে শুরু করলেন। এই আব্দুল্লাহর জবান থেকে এত জোর আওয়াজ করে তেলাওয়াত করতেছেন, সমস্ত সাহাবীগুলো আব্দুল্লাহর প্রতি বিরক্ত হয়েছে। আব্দুল্লাহর জবান থেকে এত জোরে আওয়াজ করে আব্দুল্লাহ তেলাওয়াত করে আমাদের বড় ডিস্টার্ব হয়। নবীজির কাছে যখন বিচার দায়ের করলেন, নবীজি আব্দুল্লাহর তেলাওয়াত শোনার পরে আব্দুল্লাহর তেলাওয়াত শুনে সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা আব্দুল্লাহকে কেউ কিছু বলবা না। আব্দুল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, চাচার কাছ থেকে বঞ্চিত হয়েছে, নিজের মার কাছে বঞ্চিত হয়েছে, সব কিছু দেখে বঞ্চিত হয়েছে। আব্দুল্লাহ একমাত্র ঈমানকে ভালোবেসেছে। আব্দুল্লাহর ঈমানের জোরে আব্দুল্লাহ জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আব্দুল্লাহকে কিছু বলিও না, আব্দুল্লাহকে তোমরা কিছু বলিও না, তাকে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে দাও। আব্দুল্লাহ আব্দুল্লাহকে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে দাও। আব্দুল্লাহ মসজিদে নববীর বারান্দায় আওয়াজ করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আওয়াজ করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। কোরআনুল কারীমটা রব্বুল আলামিন এত দামি করে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে মনে হয় নতুন নাজিল হইতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সৌদি আরবের আব্দুর রহমান সুদাইস তেলাওয়াত, বাংলাদেশের হাফেজ রমজানুল মুবারকে তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم الله أكبر। এরপরে কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত করে মানুষ তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়। নবীজি বললেন, আব্দুল্লাহকে কোরআনুল কারীম আওয়াজ করে পড়তে দাও। আব্দুল্লাহ মসজিদে নববীর বারান্দা আওয়াজ করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। কিছুদিন পরে নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, আমি তো এখন তাবুকের যুদ্ধে যাব, তাবুকের যুদ্ধে যাবার জন্য অনেক মাল সামানের প্রয়োজন, তোমাদের মাঝে কে কি দান করবা? সাহাবীদের মাঝে অনেক সাহাবী তাদের যে সম্পদ ছিল অর্ধেক দান করে দিল, অনেক সাহাবীর সম্পদ থেকে 3 ভাগ করে 1 ভাগ দান করে দিল। এভাবে দান করতে করতে নবীজি সাহাবীদের দিকে তাকায় দেখে নবীজির একজন কাছের সাহাবী আবু বকর মজলিসের মাঝে নাই। নবীজি বলেন, আবু বকর কোথায়? এক পাশে তাকিয়ে দেখেন একটা পিলারের পাশে হযরত আবু বকর দাঁড়িয়ে আছে, একটা থলি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু বকর গুনগুন করে কান্না করতেছে।
নবীজি বলেন, আবু বকর আজকের এই দিনে কেন তুমি কান্না করো? আবু বকর বলতেছে, আপনি যখন দানের কথা বলেছেন, এখানে ওমর দান করেছে, এখানে আলী দান করেছে, এখানে উসমান দান করেছে, আমি আবু বকর দান করবার মতো আমার কিছুই নাই। আমার কাছে মানে একটা ঝুলি আছে, এই ঝুলির মাঝে কিছু অর্থ আছে, এগুলো আপনার কাছে নিয়ে এসেছি। নবীজি বললেন, আবু বকর আমার কাছে যে একটা ঝুলি দান করেছে, সামান্য কিছু অর্থ আছে, এই সামান্য কিছু অর্থ অন্যান্য সাহাবীর অর্থর চাইতে এই অর্থটা আমার আল্লাহর কাছে বেশি দামি। এবার বলবেন, আবু বকর দানটা এত পছন্দ আল্লাহ পাকের কাছে কেন হলো? এর কারণ হলো অন্যান্য সাহাবী তাদের সম্পদ এক ভাগ, দুই ভাগ করে এক ভাগ দিয়েছে, এক ভাগ রেখে দিয়েছেন। আর একজনের সম্পদ থেকে তিন ভাগ করে এক ভাগ দিয়েছে, দুই ভাগ রেখে দিয়েছে। হযরত আবু বকর বলে, আমি আমার বাড়িতে কোনো অর্থ সম্পদ রেখে দেই নাই, সমস্ত সম্পদগুলো আপনার কাছে নিয়ে এসেছি। আমার ঘরে দুটা জিনিস রেখেছি, একটা হলো আপনার নাম, আর একটা হলো আমার আল্লাহর নাম। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবিয়াছি রে সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। মনে আছে আপনাদের? আব্দুল্লাহ তেলাওয়াত করতেছে। নবীজি সমস্ত সাহাবীর কাছ থেকে অর্থ করি নেওয়ার পরে জিহাদের ঘোষণা হয়ে গেল। জিহাদের ময়দানে 30,000 সৈন্য নিয়ে আমরা জিহাদ করতে যাব। 30,000 সৈন্য নিয়ে নবীজি যখন বের হয়ে গেলেন, প্রতিমধ্যে যাবার পরে ওই আব্দুল্লাহর সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আব্দুল্লাহ নবীজিকে দেখে নবীজিকে বললেন, নবী একটু দাঁড়ান, আমার একটা কথা শুনে যান। নবীজি বলেন, আব্দুল্লাহ কি বলবা বলো। আব্দুল্লাহ বলতেছে, নবীজি আপনার সাহাবীদেরকে বলার পরে সব সাহাবী কিছু না কিছু দান করেছে, আমি আব্দুল্লাহ আপনার হাতে কিছুই দিতে পারি নাই। কেন আমার চাচা আমাকে উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার কাছে কোনো অর্থ করি নাই। তবে আমি আপনার সাথে তাবুর প্রান্তে যাব, আমি তাদের সাথে জিহাদ, কাফেরের সাথে জিহাদ করব, তাদের সাথে জিহাদ করে আমি শহীদের মর্তবা লাভ করব। আব্দুল্লাহ এই কথা বলার পরে নবীজি বলতেছেন, আব্দুল্লাহ তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তোমার মৃত্যু যেন শহীদের মৃত্যু না হয়। ধুমছির মুসলমান এবার বলতে পারেন নবীজি আব্দুল্লাহকে এত ভালোবেসেছেন। এরপর আব্দুল্লাহর ইন্তিকাল, আল্লাহ নবী কেন দোয়া করলেন আব্দুল্লাহ যেন শহীদে মৃত্যুবরণ না করে। এই কথা বলার পরে কাফেলার সাথে আব্দুল্লাহ চলে গেল জিহাদের ময়দানে। তাবুর প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেলেন। তাবুর প্রান্তে আব্দুল্লাহ যুদ্ধ করলেন। যুদ্ধ করে আব্দুল্লাহ যখন আবার বাড়ি ফিরে আসলেন, কিছুদিন পর আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন, আব্দুল্লাহর শরীরে জ্বর হয়ে গেল। এরপর আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেল। আব্দুল্লাহর ইন্তিকালের সংবাদ নবীজির কাছে যখন এসেছে, নবীজি তখন সাহাবীদেরকে ডেকে বললেন, আব্দুল্লাহকে তোমরা গোসল দিয়ে দাও। আব্দুল্লাহকে গোসল দেওয়ার পরে এই আব্দুল্লাহকে জানাজা নামাজ পড়ানোর জন্য কোনো ইমামের প্রয়োজন হবে না, আমি নবী নিজেই ইমাম হয়ে জানাজা পড়ব। আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো। আব্দুল্লাহকে গোসল দিয়ে জানাজা পড়ার জন্য যখন ময়দানে নিয়ে যাওয়া হলো, নবীজির ইমামতিতে আব্দুল্লাহ জানাজা নামাজ হয়ে গেল। আব্দুল্লাহ জানাজা নামাজ যখন হয়ে গেল,
আব্দুল্লাহকে খাটনি করে আবার কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো। কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার পরে কবরের এক পাশে আব্দুল্লাহর খাটিয়া রেখেছে। আব্দুল্লাহর খাটিয়া রাখার পরে কবরের মাঝে দুইজন সাহাবী নামলেন। দুইজন সাহাবী নামার পরে তারা বলতেছে, আব্দুল্লাহ লাশ আমাদের হাতের মাঝে দাও। আব্দুল্লাহ লাশ যখন দুজন সাহাবীর হাতের মাঝে দেওয়া হলো, দূর থেকে কে যেন আওয়াজ করে বলতেছেন, হে আব্দুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নবীকে ভালোবাসে, এই আব্দুল্লাহকে তোমরা বেয়াদবি করবা না, সাবধান, আব্দুল্লাহ লাশের সাথে কেউ বেয়াদবি করবা না। ওই পাশে যিনি কথা বললেন তাকায় দেখতেছেন, ইনি আর কেউ না, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছেন, আব্দুল্লাহ লাশের সাথে যেন কোনো ধরনের বেয়াদবি না হয়। কবরের মাঝে কোন সাহাবী নেমেছিলেন? এক নাম্বার হলো আবু বকর, দুই নাম্বার হলো হযরত ওমর। এরা দুইজন সাহাবীকে বলা হলো আব্দুল্লাহ লাশের সাথে কোনো ক্রমে বেয়াদবি করা হবে না। আব্দুল্লাহকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরে আব্দুল্লাহকে কবরের উপর মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে একজন সাহাবী কবরের পাশে দাঁড়িয়ে গুটগুট করে কান্না করতেছেন। আব্দুল্লাহ কি রাতের অন্ধকারে কবর দিয়েছিল, আর একজন সাহাবীর হাতে একটা ল্যাম্পবাতি নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আফ্রিকার কালো বিলাল। আফ্রিকাতে বাড়ি তোমার, দেখতে কত কালো,